হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রিন আই। আর আমি সঞ্চারী আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার, যেহেতু আমাদের ছুটির দিন, সেহেতু আমরা দুজনা মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে। আর সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি জাপানের খুবই ফেমাস একটা জায়গা, হিতাচি সিসাইড পার্ক। জাপানের ইবারাকি প্রিফেকচারের ভেতরে পড়ছে এই পার্কটা। আর হিতাচি হলো এই জায়গাটির নাম। হিতাচি এই নামটা নিশ্চয়ই সকলের কাছে খুবই পরিচিত। হ্যাঁ, জাপানিজ এই হিতাচি কোম্পানিটি কিন্তু এই জায়গাটির নামেই নামকরণ হয়েছিল। এটি কিন্তু বিশাল বড় একটি ইলেকট্রিক ব্যান্ড, যেটা ছোট বড় সকলেই মোটামুটি এই নামটির সাথে পরিচিত। আর আমরা টিকিট কেটে এই পার্কটির ভেতরে চলে আসলাম। 800 ইয়েন করে আমাদের টিকিট লেগেছে। আর এত বড় জায়গা, এই পার্কটি কিন্তু প্রায় 190 হেক্টর জমি নিয়ে তৈরি হয়েছে। আর মোটামুটি যেটা 470 একর জমি। ভাবা যায় কত বড় পার্ক, একদম সমুদ্রের পাশে। আর এত পরিমাণে হাওয়া বইছে, জাস্ট ঢুকলাম তখন থেকেই দেখি হাওয়ার চোটে একটা ভিডিও কিংবা ছবি তুলতে গেলে অনেকটাই স্ট্রাগল করতে হচ্ছে। আর এই যে আমরা এসছি নেমোফিলিয়া ফুল দেখার জন্য। এই যে এই জায়গাটাতে রয়েছে, মানে পার্কটার একটা ম্যাপ করা রয়েছে, দেখুন কতটা বড় এই ম্যাপটা। আর যেহেতু এই ফুলের এখন টাইম, সব সময় এখানে লোকজন যাওয়া আসা করে, তো এই জায়গাটা একটা ছোট্ট খাবার দাবারের স্টল রয়েছে। শুধু এই জায়গাটাতে নয়, এটা একদম ঢোকার মুখে। যেহেতু পার্কটা এতটাই বড়, সেহেতু জায়গায় জায়গায় এরকম ছোটোখাটো স্টল তো রয়েইছে, তবে এই জায়গাতে একটু বেশি পরিমাণেই রয়েছে। কারণ এই জায়গাটা যেহেতু একটা ফ্রন্ট গেট, তো এই জায়গায় লোকজনের ভিড়টা একটু বেশি। আর এখন যেহেতু নেমোফিলিয়া ফুলের জন্য সবাই এসছে, আর এই নেমোফিলিয়া ফুলের কিন্তু ইংলিশ নাম হলো বেবি ব্লু আইজ। সত্যি ফুলগুলো একেবারে বেবি ব্লু আইজের মতোই দেখতে, যেরকম নাম সেরকম দেখতে, হুবহু কিন্তু সেই রকমই লাগে। প্রায় 4.5 হেক্টর জমি নিয়ে নাকি এই নেমোফিলিয়া ফুলের চাষ হয়। তা সেটা দেখার জন্য আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড। এই মেন এন্ট্রান্স থেকে আমাদের কিন্তু বেশ খানিকটাই হেঁটে যেতে হয়েছে ওই ফুলগুলো দেখার জন্য। আর এখানে মোটামুটি প্রতিদিন নাকি কয়েক হাজার হাজার মানুষ আসে। আর এই যে ড্যাফোডিলস প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে যে কতখানি জায়গা ধরে এই ড্যাফোডিলসের চাষ হয়েছে। সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় ততদূরই নাকি শুধু ড্যাফোডিলস আর ড্যাফোডিলস। সত্যি বইয়ের পাতায় পড়েছি যে ড্যাফোডিলসের কথা, আর এখানে এসে যে কত কালারের ড্যাফোডিলস দেখেছি। যখন একবার আমি প্রথম সাদা আর হলুদ কালারটা দেখে খুশি হয়েছিলাম, আর আজকে ড্যাফোডিলস দেখে তো পুরো চোখ জুড়িয়ে গেছে। আর এই যে দেখে বোঝা যাচ্ছে কোনটা আকাশ আর কোনটা বেবি ব্লু আইস, মানে নেমোফিলিয়া ফুল। দেখুন, দেখে মনে হচ্ছে দুটোই যেন একই রকম হয়ে রয়েছে যখন আমরা বেশ খানিকটা সামনে চলে এসেছি তখন। আর এই যে কালারটাকে ম্যাচ করার জন্য সামনে দেখুন সর্ষে ফুলের চাষ হয়েছে। কি অদ্ভুত যে সুন্দর লাগছে এই জায়গাটা। আর আমরা আজকে এসেছিলাম, আর আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো ছিল না, মানে বলতে গেলে একেবারেই মেঘলা ওয়েদার, যার কারণে প্রত্যেকটা কালার এতটা জোরালো লাগছিল না। রোদ ঝলমলে ওয়েদার থাকলে যেরকম ছবিগুলো খুব ভালো আসে, ক্যামেরাতে বোঝা যায়, কিন্তু ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছিল না, যেহেতু মেঘলা একটা আকাশ ছিল। তবে যেহেতু মেঘলা আকাশ, সেহেতু কালারটা যেন মনে হচ্ছে একই রকম হয়ে গেছে। দেখো সবার দিকে তাকাচ্ছে। সামনের থেকে জায়গাটা এতটাই সুন্দর, তো ভিডিও না করে কিংবা ছবি না তুলে মনে তো আর শান্তি লাগে না। তো সেই কারণেই ক্যামেরা হাতে করেই আমার চলাচল শুরু। আর সত্যি কথা বলতে এত মানুষের ভিড়, যেহেতু উইকেন্ডেজে মানুষের ভিড়টা একটু বেশিই হয়। আর এই যে ওঠার জায়গা কিন্তু এক পাশ থেকে রাস্তা করা। এই যে আমার ক্যামেরার ডান দিকের যে অংশটা, সেখান থেকে হলো মানুষ ওপরে উঠছে। জায়গাটা না বেশ ঢালু, যে কারণে এই জায়গাটাকে মানে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আর এই যে আমি যাচ্ছি, এই জায়গাটুকু একটু ফাঁকা পেয়েছিলাম বলে ভাবলাম এই জায়গাতে একটু ভিডিও করি। জাপানে এরকম অদ্ভুত এক একটা জিনিস আছে। আর ওই যে দূরে একটা মেরিগো রাউন্ড দেখা যাচ্ছে, ওটাতে কিন্তু এই এরিয়ার একটা বিশাল অংশে রয়েছে প্লেগ্রাউন্ড। তো বাচ্চা থেকে
বয়স্ক সকলের জন্য সেটা ওপেন থাকে। তো উঠতে গেলে কিন্তু সেখানে টিকিট কেটে উঠতে হয়। আর এই যে যাদেরকে দেখার জন্য আমরা এসছি, এই নেমোফিলিয়া ফুল কিন্তু এপ্রিল মাসের দিকে ফুটে থাকে। তো এপ্রিল মে এই মাসের মধ্যেই, আর যেহেতু আমাদের একটা ছুটি পড়ে এপ্রিল থেকে মের দিকে, মানে এপ্রিলের শেষ আর মে মাসের শুরু, এই সময় জাপানে চলে গোল্ডেন উইক। আর এই উইকের সময় হাজার হাজার মানুষ আসে এই পার্কটিতে এই ফুল দেখার জন্য। প্রায় 4.5 মিলিয়ন ফুল নাকি ফুটে থাকে এই পার্কটিতে। ওই যে দেখুন এক পাশে সমুদ্র, আর এই পার্কটির একেবারে টপ ফ্লোরে এইখান থেকে জাস্ট ভিউটা ছিল অসাধারণ। এই যে মানুষ একদিক দিয়ে উঠছে আর আরেক দিক দিয়ে নেমে যাবে। সত্যি এই ফুলগুলোকে দেখে মনে হচ্ছে না বেবি ব্লু আইস, যেরকম ছোট্ট ছোট্ট আর একদম ব্লু কালার, জাস্ট অসাধারণ লাগছে। আর কত মানুষ যে অনেক সকালবেলা আসে শুধুমাত্র ছবি তোলার জন্য। কি কিউট দেখতে এই ফুলগুলো, যতই দেখি যতই ছবি তুলি তাও যেন মন ভরে না। সত্যি জাপানে এমন কিছু কিছু ফুল এসে দেখেছি যেগুলো দেখলে মনে হয় আবারও দেখি। সেরকম আমাদের সাকুরা মানে চেরি ব্লসম প্রতি বছর দেখলেও মনে হয় যেন আর একটু বেশি সময় থাকলে ভালো হতো। আর এই যে যেহেতু আমরা একেবারে এপ্রিলের মিডিল পজিশনে এসেছি, তো এই সময় এই ফুলগুলো ফোটা শুরু হয়। মে মাসের ওই একেবারে মাঝামাঝি সময় অবধি এই ফুলগুলো থাকে। আস্তে আস্তে এই ফুলগুলো আবার নষ্ট হয়ে যায়। তো সত্যি বলতে যে সময়টাতে এসেছি দূরের থেকে মনে হচ্ছে যে হ্যাঁ একেবারে আকাশ আর এই ফুলের একেবারে বাগানটা মনে হচ্ছে একই রকম, একই কালার। কিন্তু আমরা যদি আরও সপ্তাহ 1 কি 2 পরে আসতাম তাহলে কিন্তু এই দৃশ্যটা কিন্তু আরো বেশি সুন্দর হয়তো লাগতো। যদিও তাড়াতাড়ি এসেছি তাতে কোনো মন খারাপ নেই, কাছে আসলে বোঝা যাচ্ছে যে এখনো ফুল ফুটতে বাকি আছে। দূরে থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। আর এত ছোট ছোট ফুল, কাছে না আসলে বোঝা যাচ্ছে না যে ফুলগুলো কতটা সুন্দর। সত্যি কি এক অদ্ভুত প্রাকৃতিক সৃষ্টি, তাই না? খুবই ভালো লাগে এই সব জিনিসপত্র দেখতে। আর সাথে এই যে আমরা দুজনে, ওরা এসছে ওদের গাড়ি নিয়ে, আমরাও গেছিলাম আমাদের মতো। তো দুজনে মিলে একসাথে একটুখানি মজা করলাম, একটু ছবি তুললাম। আর এই যে ভিউটা বেশ মেঘলা মেঘলা, কারণ বিকেল হয়ে এসছে। আর এই জায়গাটাতে কিন্তু ভালোই ফুল ফুটে গেছে। মিডিলে মিডিলে কিছুটা জায়গায় ভালো ফুল ফোটেনি। আর এখন আমরা যাচ্ছি পার্কের আরেকটা সাইডে, যেখানে ওই প্লেগ্রাউন্ডটা রয়েছে, বিশাল বড় বড় রাইড রয়েছে, রয়েছে একটা বিশাল বড় মেরিগো রাউন্ড, যেটা অনেক দূরের থেকেই চোখে পড়ে। তো এই পার্কে যে জায়গাতেই তুমি থাকো না কেন, সেই জায়গার থেকেই কিন্তু এই মেরিগো রাউন্ডটা তুমি দেখতে পাবে। এই মেরিগো রাউন্ডে ওঠার জন্য কিন্তু আমার একটা রয়েছে বিশাল এক্সাইটমেন্ট। আর এইটা যে কী ফুল সেটা আমি জানি না, তবে এই পার্কে আসার পরে একদম হাতে ধরে দেখলাম এই রকম ছোট ছোট পাইন গাছ। সত্যি পাইন গাছগুলো কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল। আর এই যে পাইনের যে ফলগুলো নিচে এত পরিমাণে পড়ে রয়েছে, এই পার্কের এই যে একটা সাইড, এই সাইডটাতে শুধু পাইন গাছ আর পাইন গাছ, কি দারুণ লাগছে তাই না? আর এই যে পাইনের ফলগুলো সবে এই যে হয়েছে, আর কিছুদিন পরেই নাকি এরকম বড় বড় হয়ে যাবে। আর যেহেতু এপ্রিল মাস, জাপানে খুব একটা গরম তখনও পড়ে না, তো এই জায়গাটাতে না বেশ ঠান্ডা লাগছিল। আর এই জায়গাটাতে কিন্তু সাইকেলিং করার জন্য এই জায়গাটা মেনলি তৈরি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।